ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের 7টা ব্রড কোশ্চেন আমি তোমাদের র্যাপিড রিয়ার থেকে দিয়েছি। হ্যাঁ, মনে হতে পারে 7টা অনেকটা বড়, কারণ যেহেতু তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এখানে নেই, তাই কোন প্রশ্নটা আসবে সেটা কিন্তু অ্যাজাম্পশন করাটা কিন্তু ভীষণই কঠিন। তাও আমি এখানে তোমাদের দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে আমি কিন্তু 7টা ব্রড কোশ্চেন দিয়েছি। যারা ভাবছো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের ব্রড কোশ্চেনগুলো তৈরি করবে, আজকের এই ভিডিওতে 7টা ব্রড কোশ্চেন উত্তর সহ তোমাদের বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তার আগে একটা কথা বলি, এছাড়াও কিন্তু এই ঘোষলি ওয়াইফ দ্য ঘোষ ব্রাহ্মণীর ব্রড কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি মনে করো তাহলে ওই দুটো তৈরি করে নিতে পারো, কারণ তোমাদের তো যে কোনো একটা টেক্সট থেকে 5 মার্কসের কোশ্চেন পড়তে হবে, তাই না? তাই যে কোনো একটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় ক্লাস 11-এর ইংলিশের সমস্ত নোটস তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কীভাবে PDF পারচেস করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো চলো, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। ওয়াই অ্যাকর্ডিং টু দ্য মেন্ডিসেন্ট ওয়াজ দ্য কিং অ্যাংশিয়াস? ভিক্ষুকের মতে রাজা কেন উদ্বিগ্ন ছিলেন? হোয়াট ওয়াজ দ্য মেন্ডিসেন্টস প্রপোজাল? ওই ভিক্ষুকের প্রস্তাব কী ছিল? হোয়াট ওয়াজ দ্য কিংস রিয়াকশন টু দ্য প্রপোজাল? ওই প্রস্তাবে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল? 1 + 2 + 2 = 5। তো তোমরা তো জানো ভালো করে যে 5 মার্কসের কোশ্চেন তোমাদের এখান থেকে করতে হবে। এর আগে দ্য ঘোষলি ওয়াইফ অঘোষলি ওয়াইফ আর দ্য ঘোষ ব্রাহ্মণ আমি তোমাদের সাথে অলরেডি কিন্তু ব্রড কোশ্চেন শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নিও। ইন লাল বিহারি দেশ ফোক টেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট অ্যাকর্ডিং টু দ্য মেন্ডিসেন্ট দ্য কিং ওয়াজ anxious as he had no issue or son to bear his name and inherit his wealth and kingdom. মেন্ডিসেন্টের মতে, অর্থাৎ ভিক্ষুকের মতে, রাজা উদ্বিগ্ন ছিলেন কারণ তার কোনো সন্তান ছিল না যে তার নাম, সম্পত্তি বা রাজত্ব বহন করে নিয়ে চলবে। দ্য মেন্ডিসেন্ট গেভ এ প্রপোজাল টু দ্য কিং। মেন্ডিসেন্ট রাজাকে একটা প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? দ্যাট হি উড গিভ দ্য কুইন এ ড্রাগ টু বি সোয়ালোড ফর গিভিং বার্থ টু টুইন সন্স। মেন্ডিসেন্ট ভিক্ষুক রাজাকে প্রস্তাব দিয়েছিল যে সে রানীকে একটা ওষুধ দেবে যেটা সেবন করলে রানী দুটো যমজ সন্তানের জন্ম দেবে। বাট হি ইম্পোজড ওয়ান কন্ডিশন, কিন্তু তিনি একটা শর্ত দিয়েছিলেন, দ্যাট দ্য কিং উড হ্যাভ টু গিভ ওয়ান অফ দ্য টুইন্স টু হিম অ্যান্ড কিপ দ্য আদার অ্যাজ হিজ হেয়ার। কিন্তু রাজাকে শর্ত দিয়েছিল যে রাজা একটা সন্তানকে তার কাছে রেখে দিতে পারবে, কিন্তু আরেকটা সন্তানকে ভিক্ষুককে দিয়ে দিতে হবে। পরের পার্টের কোশ্চেন রয়েছে, এখানে বলেছিল যে এই প্রতিক্রিয়া কোশ্চেন প্রস্তাবটা শুনে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল। ইনিশিয়ালি দ্য কিং কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাট দ্য মেন্ডিসেন্টস প্রপোজাল ওই মেন্ডিসেন্ট, এখানে মেন্ডিসেন্টের স্পেলিংটা CA হবে, এখানে E হয়ে গেছে। মেন্ডিসেন্টের প্রপোজালে অর্থাৎ ভিক্ষুকের প্রস্তাবে রাজা প্রথমে রাজি হয়নি। হি কনসিডার দ্য কন্ডিশন টু বি সামওয়াট ডিফিকাল্ট। তিনি ভেবেছিলেন যে এই শর্তটা ভীষণই কঠিন, সেটা উনি প্রথমে বিবেচনা করেছিলেন। বাট বিং অ্যাংশিয়াস টু হ্যাভ এ সন, কিন্তু যেহেতু তার চিন্তা ছিল যে তিনি একটা সন্তান চান বা ছেলে চান, টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েল অ্যান্ড কিংডম, তার সম্পত্তি রাজত্ব বয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার নামটাকে বহন করার জন্য, তার রাজত্ব এবং সম্পত্তি সামলানোর জন্য একজন সন্তানকে দরকার। হি ফাইনালি এগ্রিড টু দ্য মেন্ডিসেন্টস কন্ডিশন, তাই শেষ পর্যন্ত সে ভিক্ষুকের শর্তটা মেনে নেয়। 2 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য এল্ডার প্রিন্স এক্সপিরিয়েন্স অন হিজ জার্নি টু দ্য মেন্ডিসেন্টস হার্ট। মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কুড়ে ঘরে যাওয়ার সময় রাজকুমারের কি অভিজ্ঞতা হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য মেন্ডিসেন্টস অ্যাডভাইস ফর দ্য এল্ডার প্রিন্স? বড় রাজকুমারের জন্য মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কি উপদেশ ছিল? 3 + 2 = 5। তো এখানে অ্যান্সারটা কি লিখবে? ইন লাল বিহারি দেশ ফোক টেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট দ্য এল্ডার প্রিন্স ফলোড দ্য মেন্ডিসেন্ট আফটার টেকিং লিভ ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার। তার ভাই এবং বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বড় রাজকুমার ভিক্ষুককে অনুসরণ করে। অন দ্য ওয়ে হি স সাম ডগস ওয়েলপস অন দ্য রোড সাইড অ্যান্ড ওয়ান অফ দেম অ্যাকম্প্যানিড দ্য প্রিন্স আফটার টেকিং পারমিশন ফ্রম দ্য মাদার। এবং ওই কুকুরছানাদের মধ্যে একজন রাজকুমারের সঙ্গ নিয়ে কী করে? রাজকুমারের সঙ্গ নেয়
কি করতে সঙ্গ নেয়, তার রাজকুমারের সঙ্গ নেয় তার সাথে যাওয়ার জন্য। মুভিং ফরওয়ার্ড আর একটু এগিয়ে গিয়ে হি স এ হক অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স অ্যান্ড সিমিলারলি ওয়ান অফ দেম ওয়েন্ট উইথ দ্য এল্ডার প্রিন্স অন দ্য ওয়ে টু দ্য মেন্ডিসেন্টস হাট। এবং তাদের মধ্যে ওই ইয়াং বাজ পাখির ছানার মধ্যেও কিন্তু একজন একইভাবে কুকুর ছানার মতো করেই তার সাথে চলে যায় বড় রাজকুমারের সাথে ওই মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কুটিরে। দ্য মেন্ডিসেন্ট টোল্ড দ্য প্রিন্স দ্যাট হি উড হ্যাভ টু লিভ ইন দ্যাট হার্ট উইথ হিম। রাজকুমারকে ভিক্ষুক বলে যে তাকে ওই কুড়ে ঘরে তার সাথে থাকতে হবে। হিজ ডিউটি ওয়াজ টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর দ্য মেন্ডিসেন্টস ডিভোশন। তার পুজোর জন্য অর্থাৎ ভিক্ষুকের পুজোর জন্য ফুল তোলা হচ্ছে তার সবচাইতে বড় কর্তব্য, মানে প্রধান কাজ। হি অ্যাডভাইসড হিম নট টু গো টু দ্য নর্থ, এবং সে তাকে উপদেশ দিয়েছিল তাকে উত্তর দিকে না যেতে, বিকজ ইভিল উড ক্যাচ হিম দেয়ার, কারণ উত্তর দিকে গেলে শয়তান তার সঙ্গ নিতে পারে, মানে তার সাথে খারাপ যে কিছু হতে পারে। Besides, he also informed that he might eat wild fruits and roots of his choice and drink the water from the brook. এবং এছাড়া সে তাকে জানিয়েছিল যে যে কোনো বন্য ফল এবং ফলের শিকড় সে খেতে পারে, এবং চাইলে সে নদী থেকে পান করা জলও পান করতে পারে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ডেইলি লাইফ অফ দ্য প্রিন্স ইন দ্য ফরেস্ট? রাজকুমারের দৈনন্দিন জীবন ওই জঙ্গলে কীরকম কাটছিল? হোয়াট ডিড দ্য মেন্ডিসেন্ট ডু আফটার গেটিং ফ্লাওয়ার্স? ফুল পাওয়ার পর ওই ভিক্ষুক কী করতো? ওয়েন ডিড দ্য মেন্ডিসেন্ট রিটার্ন টু হিজ সেল? কখন মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুক তার কুটিরে ফিরে আসতো? 3 + 1 + 1 = 5. In Lal Bihari Desh folktale, the man who wished to be perfect, the prince used to pluck flowers from the forest for the mendicant's devotion at dawn. ভোরবেলা বড় রাজকুমার কী করতো? ফুল তুলে দিত ওই পুরো ভিক্ষুকের পুজোর জন্য ফুল তুলে দিত জঙ্গল থেকে। অ্যাজ দ্য মেন্ডিসেন্ট উড গো অ্যাওয়ে ফর দ্য হোল ডে, যেহেতু ভিক্ষুক সারাদিনের জন্য চলে যেত, দ্য প্রিন্স উড এনজয় দ্য ডে অ্যাকর্ডিং টু হিজ উইল। রাজকুমার কী করতো? নিজের মতো করে সারাদিনটা উপভোগ করতে পারত। হি উড ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ 2 কম্পেনিয়ন্স। সে কী করতো? তার 2 সঙ্গীকে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়াং হক, কুকুরছানা এবং ছোট বাজ পাখির ছানা। হি উড অলসো শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার্স। সে এমনকি তীর মেরে হরিণ শিকার করতো। দাস হি উড স্পেন্ড হিজ ডেইলি লাইফ ইন দ্য ফরেস্ট। এইভাবে সে জঙ্গলে তার দৈনন্দিন জীবন কাটাতো বা জীবনযাপন করতো। নেক্সট প্যারা দিয়ে লিখবে, আফটার গেটিং ফ্লাওয়ার্স দ্য মেন্ডিসেন্ট উড গো অ্যাওয়ে সামওয়্যার। ফুল পাওয়ার পর, মানে যে রাজকুমার যে ফুল তুলে নিয়ে এসেছে সেই ফুলগুলো নেওয়ার পর ভিক্ষুক কী করতো? সারাদিনের জন্য কোথাও একটা চলে যেত। দ্য মেন্ডিসেন্ট উড রিটার্ন টু হিজ সেল আফটার সানডাউন। এবং মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুক সূর্যাস্তের পর তার কুটিরে ফিরে আসতো। এখানে টোটাল আমি 7টা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। তো এখানে দেখো যে কোশ্চেনটা রয়েছে 4 নম্বর, ওয়াই ওয়াজ দেয়ার আ গ্রেট উইপিং ইন দ্য রয়্যাল ফ্যামিলি? কেন রাজপরিবারে ভীষণ কান্নাকাটি পড়ে গিয়েছিল বা কান্নাকাটির রেশ পড়ে গিয়েছিল? হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স রিচ দ্য মেন্ডিসেন্টস হাট? ছোট রাজকুমার কিভাবে ভিক্ষুকের কুটিরে পৌঁছেছিল? হোয়াট ডিড দ্য মেন্ডিসেন্ট টেল হিম? ভিক্ষুক তাকে কি বলেছিল? 2 + 2 + 1 = 5. In Lal Bihari Desh folktale, the man who wished to be perfect, when the younger prince noticed that some leaves of the tree which the elder prince planted were fading, he informed his parents. ছোট রাজকুমার যখন দেখেছিল যে বড় রাজকুমার যে গাছটা রোপণ করে গেছে সেই গাছের যখন কিছু পাতা ফিকে হয়ে গেছে, তখন সে তার বাবা মাকে সেটা জানিয়েছিল। দে কনক্লুডেড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার। তারা বলেছিল যে তারা এই উপসংহারে এসেছিল বা তারা এই অভিমত প্রকাশ করে যে বড় রাজকুমারের জীবন বিপন্ন। সো দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য রয়্যাল ফ্যামিলি। তাই রাজপরিবারে বিরাট কান্নাকাটির রেশ পড়ে গিয়েছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে, দ্য ইয়াঙ্গার প্রিন্স সেট আউট টু হেল্প হিজ ব্রাদার। ছোট রাজকুমার তার ভাইকে সাহায্য করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অন দ্য ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলে যাওয়ার পথে, এ পাপ্পি অ্যান্ড এ ইয়াং হক রিকোয়েস্টেড হিম টু টেক দেম উইথ হিম। একটা পাপ্পি মানে একটা কুকুর ছানা এবং একটা বাজ পাখির ছানা তাকে অনুরোধ করেছিল তাকে তাদের সাথে নিয়ে যেতে। অ্যাজ হি হ্যাড টেকেন উইথ হিম দেয়ার ফেলো কাব। যেহেতু সে তাদের সাথে তার আগের যে ভাই তাদেরকে নিয়েছিল, মানে তাদের
ভাই বোনদের নিয়েছিল। দ্য প্রিন্স রিডিলি এগ্রিড অ্যান্ড রিচড দ্য মেন্ডিসেন্টস হার্ট উইথ হিজ টু কম্পেনিয়ন্স। রাজকুমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তাদের নিতে এবং ওই ভিক্ষুকের কুটিরে পৌঁছালো। নেক্সট প্যারাতে কি লিখবে? দ্য মেন্ডিসেন্ট ইনফর্ম দ্য ইয়াঙ্গার প্রিন্স দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডিসওবেড হিজ অর্ডার্স। মেন্ডিসেন্ট মানে ভিক্ষুক ছোট রাজকুমারকে জানালো যে তার ভাই তার আদেশ অমান্য করেছে। অ্যান্ড মাইট হ্যাভ ফলেন ইন দ্য গ্রিপ অফ এ রাক্ষসী, এবং সে হয়তো একটা রাক্ষসীর কবলে পড়েছে। হি অলসো অ্যাজিউম দ্যাট, এবং সে এটাও অনুমান করলো দ্যাট দ্য এল্ডার প্রিন্স মাইট হ্যাভ অলরেডি বিন ডিভোর্ড বাই হার। হয়তো সে এটাও অনুমান করলো হয়তো রাক্ষসী ইতিমধ্যে বড় রাজকুমারকে খেয়েও ফেলেছে। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউ দ্য এল্ডার প্রিন্স অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফ্রম দ্য রাক্ষসী? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোট রাজকুমার কিভাবে বড় রাজকুমারকে এবং তার সঙ্গীদের রাক্ষসীর হাত থেকে বাঁচিয়েছিল? ইন লাল বিহারি দেশ ফোক টেল, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট লিসেনিং টু দ্য নিউজ অফ হিজ ব্রাদার্স ওয়্যার অ্যাবাউটস ফ্রম দ্য মেন্ডিসেন্ট, দ্য ইয়াঙ্গার প্রিন্স ইমিডিয়েটলি সেট আউট টুয়ার্ডস দ্য নর্থ। তার বড় ভাই কোথায় আছে সেটা ভিক্ষুকের কাছ থেকে জানতে পেরে ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে উত্তরের দিকে রওনা হলো। দেয়ার হি স এ স্ট্যাগ অ্যান্ড পিয়ার্সড ইট উইথ অ্যান অ্যারো। সেখানে সে একটা পুরুষ হরিণ দেখতে পেল এবং সেটাকে তীরবিদ্ধ করলো। ফলোয়িং ইট দ্য ইয়াঙ্গার প্রিন্স এন্টার দ্য হাউস অফ দ্য রাক্ষসী অ্যান্ড স এ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি। তাকে অনুসরণ করে রাজকুমার যে বাড়িতে প্রবেশ করলো সেখানে সে একটা রাক্ষসীকে দেখতে পেল। রাক্ষসীর বাড়িতে প্রবেশ করলো এবং একটা ভীষণ সুন্দর মহিলাকে দেখতে পেল। হি রিকগনাইজ দ্য বিউটিফুল ওম্যান টু বি দ্য রাক্ষসী, এবং সে বুঝতে পারলো যে এই সুন্দরী মহিলাটা আর কেউ নয়, রাক্ষসী ইন ডিসগাইজ, ছদ্মবেশে। শি ইনভাইটেড দ্য প্রিন্স টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার। সে রাজকুমারকে আমন্ত্রণ জানালো তার সাথে একটু পাশা খেলার জন্য। দ্য ইয়াঙ্গার প্রিন্স এগ্রিড টু প্লে অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড। ছোট রাজকুমার সেই শর্তে খেলতে রাজি হয়ে গেল যে শর্তে তার ভাই মানে বড় রাজকুমারকে খেলার শর্ত সে দিয়েছিল। ইন দ্য ফার্স্ট টু গেমস প্রথম দুই ক্ষেত্রে শি লস্ট, সে হেরে গেল। অ্যান্ড ব্রট দ্য হক অ্যান্ড দ্য পাপ্পি টু দ্য ইয়াঙ্গার প্রিন্স, এবং হক মানে বাজ পাখির ছানা এবং কুকুর ছানাকে ছোট রাজকুমারের কাছে এনে দিল। ইন দ্য থার্ড টাইম তৃতীয় ক্ষেত্রে ওয়েন দ্য প্রিন্স ওন, যখন রাজকুমার জিতে গেল, দ্য লেডি প্রিটেন্ডেড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান লাইক দ্য ইয়াঙ্গার প্রিন্স, বাট অ্যাট লাস্ট শি ওয়াজ ফোর্সড টু প্রডিউস দ্য এল্ডার প্রিন্স অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। সবশেষে যখন সে জিতে গেল, 3 নম্বরবার যখন সে জিতলো, তখন ওই মহিলাটি ভান করলো যে তার মতো হুবহু দেখতে আর একজনকে আনা অসম্ভব, কিন্তু জোড়াজুড়ি করায় সে শর্ত অনুযায়ী বড় রাজকুমারকে আনতে বাধ্য হলো। দাস দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউড দ্য এল্ডার প্রিন্স অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফ্রম দ্য রাক্ষসী। এইভাবে ছোট রাজকুমার তার বড় দাদা এবং সাথে তার সঙ্গীদেরকে রাক্ষসীর হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট সিক্রেট ডিড দ্য রাক্ষসী ডিসক্লোজ টু দ্য প্রিন্সেস? হোয়াট ডিড spokesman of the skull say to the elder prince? What did the elder prince do in the temple later? মানে রাক্ষসী বড় রাজকুমারগুলোকে কি বলেছিল? খুলিদের প্রতিনিধিত্ব যে করছিল সে বড় রাজকুমারকে কি বলেছিল এবং পরবর্তীকালে বা পরে বড় রাজকুমার মন্দিরে কি করেছিল? 2 + 2 + 1 = 5. In Lal Bihari this folk tale, the man who wished to be perfect, the Rakshasi requested the prince not to kill her after producing the elder প্রিন্স আপন হার ডিফিট। রাক্ষসী রাজকুমারদের অনুরোধ করেছিল, যখন হেরে যাওয়ার পর বড় রাজকুমারকে যখন দিয়ে দিয়েছিল, তখন তার রাজকুমারদের অনুরোধ করেছিল যে তাকে যেন তারা না মারে। সে ডিসক্লোজ দ্য সিক্রেট হাউ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স বি সলভড। সেই গোপন তথ্যটা বলে দেয় যে কিভাবে বড় রাজকুমারের জীবন বাঁচানো যেতে পারে। শি টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিসেন্ট ওয়াজ নান বাট এ ওরশিপার অফ দ্য গডেস কালী। তারা বলল যে মেন্ডিসেন্ট আসলে হলো গডেস কালী, মানে কালী মায়ের উপাসক, আর কেউ না, মানে কালী মায়ের উপাসক। ওরশিপার মানে হচ্ছে কালী মায়ের উপাসক, ওরশিপার অফ গডেস কালী, অ্যান্ড ইন্টেন্ডেড টু বিকাম পারফেক্ট বাই স্যাক্রিফাইসিং দ্য এল্ডার ওয়ান। এবং বড় রাজকুমারকে বলি দিয়ে সে পারফেকশন মানে নিখুঁত হওয়ার আশীর্বাদ পেতে চায়। অ্যাজ দ্য
সেভেন্থ অ্যান্ড লাস্ট ভিকটিম এবং 7 নম্বর এবং বলি হিসাবে 7 নম্বর এবং শেষ বলি হিসাবে অ্যাট দ্য অল্টার অফ কালী, মা কালীর বেদিতে। আফটার হিয়ারিং ফ্রম দ্য রাক্ষসীর কাছ থেকে শুনে দ্য টু প্রিন্স ওয়েন্ট টু দ্য টেম্পল অফ দ্য মেন্ডিসেন্ট। সে কী করলো? মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুকের মন্দিরে গেল। দেয়ার one of the skulls told the elder prince that the mendicant's devotion would be completed soon. সেখানে ভিক্ষুককে সেখানে ওই মাথার খুলিগুলোর যে প্রতিনিধিত্ব করছিল তার মধ্যে একজন মাথার খুলিগুলোর মধ্যে একটা খুলি বড় রাজকুমারকে বলল যে কিছুদিনের মধ্যেই দ্য মেন্ডিসেন্টস ডিভোশন উড বি কমপ্লিটেড সুন, কিছুদিনের মধ্যেই ভিক্ষুকের সাধনা শেষ হবে। অ্যান্ড হি উড কাট হিজ হেড টু রিসিভ দ্য ব্লেসিং অফ পারফেকশন, এবং পারফেকশন অর্থাৎ নিখুঁত হওয়ার আশীর্বাদ সে লাভ করবে বড় রাজকুমারকে বলি দিয়ে। ইট অলসো অ্যাডভাইজড him to request the mendicant to show him how to bow down before Kali so that he could separate the mendicant's head from his body by using his sword. সে এমনকি এটাও বলে যাতে ওই ভিক্ষুককে সে বলে, মানে বড় রাজকুমার ভিক্ষুককে যাতে বলে যে কীভাবে মা কালীর সামনে মাথা নত হতে হয় সেটা যেন সে দেখিয়ে দেয়, যাতে করে বড় রাজকুমার ওই ভিক্ষুকের শরীর থেকে তার মুন্ডুটাকে আলাদা করতে পারে তরোয়াল দিয়ে। নো সুনার হ্যাড হি কাট দ্য মেন্ডিসেন্ট হেড দ্যান দ্য স্কালস উড রিস্টোর টু লাইফ। যেই মুহূর্তে সে ভিক্ষুকের মুন্ডু কাটবে বা মাথাটা কাটবে, সঙ্গে সঙ্গে মাথার খুলিগুলো তাদের পুনর্জীবন লাভ করবে। When the mendicant asked the elder prince to bow down before the goddess Kali, the prince, as suggested by the skulls, requested the mendicant to show him to bow down. যেটা বললাম আগে, ওকে ওই মাথা নোয়াতে হয় কীভাবে সেটা দেখাতে বলেছিল ভিক্ষুককে বড় রাজকুমার। As soon as the mendicant prostrated himself before the goddess, এবং যেই মাত্র বড় রাজকুমার দেখানোর জন্য মাথাটা নিচু করেছিল মায়ের সামনে, দ্য প্রিন্স সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি। রাজকুমার কী করলো? সঙ্গে সঙ্গে তার শরীর থেকে তার মাথাটাকে আলগা করে দিল, বা আলাদা করে দিল অ্যাট ওয়ান স্ট্রোক, এক ঘায়ে। অ্যান্ড রিসিভ দ্য ব্লেসিং অফ পারফেকশন, এবং সে অমরত্ব লাভ করে গেছিল। এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে যে কীভাবে সে নিজে নিখুঁত হওয়ার আশীর্বাদ পেয়েছিল। হোয়াট ট্রায়ালস ডিড দ্য এল্ডার প্রিন্স আন্ডারগো ইন দ্য ফরেস্ট, জঙ্গলে কীরকম পরীক্ষার সম্মুখীন বড় রাজকুমারকে হতে হয়েছিল। হাউ ডিড হি অবটেইন দ্য ভার্চু অফ পারফেকশন, সে কীভাবে নিখুঁত হওয়ার যে গুণটা সেটা কিভাবে অর্জন করেছিল। ইন লাল বিহারি দিস ফোকটেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট দ্য এল্ডার প্রিন্স হ্যাড টু, এখানে দুবার হ্যাড টু লেখা গেছে, একবার হবে হ্যাড টু আন্ডারগো ট্রায়ালস ওয়ান বাই ওয়ান ওয়েন হি রিচ দ্য ফরেস্ট। জঙ্গলে পৌঁছানোর পর বড় রাজকুমারকে একের পর এক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ফার্স্ট হি প্লেড ডাইস উইথ এ লেডি অফ ম্যাচলেস বিউটি অ্যান্ড লস দ্য গেম। প্রথম ক্ষেত্রে সে এক ভীষণ অসম্ভব সুন্দরী মহিলার সাথে পাশা খেলে এবং সে হেরে যায়। অ্যাজ এ রেজাল্ট হি অ্যালং উইথ হিজ টু কম্পেনিয়ান্স, সে ফলস্বরূপ কী হয়? সে তার সঙ্গীদের সাথে বন্দী হয়ে যেতে বাধ্য হয়। দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউড দ্য এল্ডার প্রিন্স, বড় রাজকুমারকে ছোট রাজকুমার এসে বাঁচায়। বাট দেয়ার ওয়াজ আ ফার্দার ট্রায়াল ওয়েটিং ফর হিম ইন দ্য টেম্পল অফ কালী, কিন্তু তার জন্য আরও একটা পরীক্ষা মা কালীর মন্দিরে অপেক্ষা করছিল। দ্য মেন্ডিসেন্টস ডিভোশন বিং কমপ্লিটেড হি টুক দ্য প্রিন্স টু দ্য টেম্পল টু স্যাক্রিফাইস হিম অ্যাট দ্য অল্টার অফ গডেস কালী। সে ওই ভিক্ষুকটা সাধনা শেষ হওয়ায় সে বড় রাজকুমারকে নিয়ে যায় মা কালীর মন্দিরে তাকে বলি দেওয়ার জন্য। ওয়েন দ্য মেন্ডিসেন্ট আস্কস দ্য প্রিন্স টু বো ডাউন টু দ্য গডেস কালী, দ্য প্রিন্স অ্যাজ সাজেস্টেড বাই দ্য স্কালস রিকোয়েস্টেড দ্য মেন্ডিসেন্ট টু শো হিম হাউ টু বো ডাউন। মেন্ডিসেন্ট মানে ভিক্ষুকটা যখন রাজকুমারকে বলে মা কালীর সামনে মাথা নত করার, তখন যেমন খুলিগুলো যেরকমটা তাকে অনুরোধ করেছিল সেই জিনিসটাই একইভাবে বলে, যে যাতে ভিক্ষুক মাথা নত হয়ে দেখায় রাজকুমারকে যে কীভাবে মাথা নত হতে হয়। অ্যাজ সুন অ্যাজ দ্য মেন্ডিসেন্ট প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, দ্য প্রিন্স সেপারেটেড হিজ হেড ফ্রম his body with one stroke. Thus the elder prince saved himself and the goddess blessed the prince by rendering the virtue of perfection that the mendicant sought. আশা করি বোঝাতে পারলাম যে ওই রাজকুমার শেষ পর্যন্ত কী হলো? অমরত্ব লাভ করলো।
তো তোমাদের যদি মনে হয় ক্লাস 11-এর সমস্ত নোটস তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে ইংলিশের, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করলে তোমরা কীভাবে নোটসগুলো পারচেস করবে সেটা আমি কিন্তু তোমাদের বলে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।